নামাজে, একামতে, কোরবানিতে, জিকিরে। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নামের জিকির সবসময় অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দাহর বা সূরাতু আল ইনসান। ইনসান মানে হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম। আরো জোরে বলেন সূরার নাম সূরাতুল ইনসান। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আমি যখন বক্তব্য করি আমি কনসিডার করি যারা আমার সামনে বসে আছে তারা আমার ছাত্র, আর আমি শিক্ষকের পর্যায়ে বসে আছি। তো যখনই প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম। এটা মাক্কি সূরা। কি সূরা? আয়াত 31টা। কয়টা? শুধু আল ইনসানি এই সূরার নাম নয়, এই সূরার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত-তাহার। কি নাম? আল্লাহ বলেছেন এই সূরার শুরুতে হিনুম মিনাদ দাহর, এখান থেকে আত-তাহার শব্দটাকে সূরার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যেহেতু প্রথমে আছে হাল আতা আলাল ইনসান, সেই হিসাবে ইনসান অনুযায়ী এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইনসান। পড়েন সুবহানাল্লাহ। এই সূরাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, সহিহ বুখারীর বর্ণনা, এগুলো হচ্ছে ইনফরমেশন, খুব জরুরি ইনফরমেশন, আমলের নিয়তে শুনেন। জুমার দিন ফজরের নামাজের ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর প্রথম রাকাতে পড়তেন সূরাতু আস-সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। তাই না? এই আস-সাজদা দিয়ে জুমার দিন ফজরের সালাতের প্রথম রাকাত, আর আল ইনসান দিয়ে জুমার দিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাত। চিল্লা একদম ঠিক কিনা? মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, দ্য সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি, যদিও এটা নিয়ে পৃথিবীতে অনেক ডিবেট আছে। কেউ বলেছে কোরআনের সাবজেক্ট ম্যাটার অর দ্য সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন হচ্ছে যিকরাল আখিরাহ, আখিরাতের স্মরণ। কোরআনের 30 পারায় যা আছে এক কথায় যদি কেউ বলতে চায় তাহলে বলবে এটা আখিরাতের স্মরণ। এটা ঠিক। আবার কেউ কেউ বলেছে কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে কানেক্টিভিটি উইথ ইউর লর্ড, আল্লাহর সাথে আপনার সম্পর্ককে কিভাবে বাড়ানো যায়, কোরআনে এই কথাই বলা হয়েছে। কিন্তু সবচাইতে প্রণিধানযোগ্য যে কথা সেটা হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? আমরা কি? আমরা সবাই কি? মানুষ। আমরা হচ্ছি কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কারণ কোরআনে যা বলা হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে। কোরআনে যা আছে সব মানুষের কথা। কোরআনে যত কথা, এই কথাগুলো সব মানুষের জন্য কথা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে। তাই কোরআন চায় মানুষকে মানুষের মতো বানাতে। আমরা প্রায় একটা কথা শুনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া উচিত, শুনি না? আমাদের আব্বা আম্মারা বলে না বাবা মানুষের মতো মানুষ হইও, কি বলে? তো কোরআন পড়লে আপনারা মানুষের মতো মানুষ হবে। কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা, প্রিফেস অফ দ্য বুক, মানে কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহাটা যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সূরা কি?
বাকারা। বাকারা মানে কি? গাভী। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? আওয়াজ করে বলে নাস। নাস মানে কি? মানুষ। শুরু করলেন বাকারা দিয়ে, মানে পশু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারার এই কোরআন যদি পড়ো, পশুত্বের যে প্রবৃত্তি তোমার আছে এটা ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বেরোবা। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে মানুষের বড় অভাব। এজন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। এই কথাগুলো আমরা প্রায় শুনি না? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। তার মানে চোখে আমরা যা দেখি এগুলো মানুষ না। অনেকে বলে হুজুর কি বলেন, পৃথিবীতে মানুষ নাই? পৃথিবীতে তো মানুষ আছে প্রায় 700 কোটি। না, এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? জনসংখ্যা। মানুষ হওয়া এত সহজ নয়, মানুষ হওয়া অনেক কঠিন। কারণ ছাগলের পেট থেকে কিছু বেরোলে ওটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে গরু হয়, মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়। আবার গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ। বলে? গরু পালেন কে? হাত তোলেন তো দেখি। হাত তোলেন না, দেখছেন? আরে হাত তোলেন। বিশ্বনবী তো ছাগল গরু গুলো পালতেন, ছাগল পালতেন বিশ্বনবী। হাত তোলেন। অনেক পাওয়া গেছে এখন আলহামদুলিল্লাহ। হাত নামা, এটা অনেক ভালো পেশা, চমৎকার পেশা, এটা নবীদের পেশা। বিশ্বনবী নিজে দুধ দহন করতেন। বিশ্বনবী যখন হিজরতে যাচ্ছিলেন, মক্কার কাফিরদের অত্যাচারিত হয়ে বিশ্বনবী যখন হিজরতে যাচ্ছেন, তখন প্রচন্ড ক্ষুধার্ত সাইয়েদনা আবু বকর, বিশ্বনবীর সাথে কোনো খাবার নাই, তাও পরিচিত পথ দিয়ে যাচ্ছেন না যেখানে কিছু ছাগল বকরি পাওয়া যাবে, কিনে খাওয়া যাবে। কাফিরদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী এমন পথ দিয়ে যাচ্ছিলেন, সাওয়াইলি এরিয়া দিয়ে, যেখান দিয়ে কেউ চলে না। ওখানে খাবার নাই, মানুষ নাই, বণিক আর কাফেলাদের কোনো আনাগোনা নাই। হঠাৎ বিশ্বনবী আর সাইয়েদনা আবু বকর দেখলেন একটা লোক কিছু ছাগল নিয়ে যাচ্ছে। ওই ছাগলের ওলানের মধ্যে কোনো দুধ নাই, কারণ ওই ছাগির কোনো বাচ্চাও নাই। আচ্ছা, গরু বা ছাগলের যদি বাচ্চা না হয় ওইটার ওলান দিয়ে দুধ আসে? কথা বলেন, আসে না। বিশ্বনবী বললেন আমাকে একটু দুধ দাও। রাখাল বলে দুধ তো নাই। বিশ্বনবী বললেন তাহলে তোমার ছাগিটারে দাও। বলে ছাগি নিয়েও লাভ নাই, এটার তো বাচ্চা হয় নাই, দুধ আসবে কোত্থেকে? বিশ্বনবী বললেন বাচ্চা পাওয়া লাগবে না, শুধু ছাগিটা আমার কাছে আসতে দাও। বিশ্বনবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সন্তান হয় নাই, ছাগল বাচ্চা জন্মায় নাই, এরকম একটা ছাগির ওলানে যখন হাত লাগালেন, মুহূর্তের মধ্যে ওলান ভর্তি দুধ এসে গেল। বিশ্বনবী ওলান থেকে অনেক দুধ বের করলেন, প্রাণ ভরে খেলেন, নিজেও খেলেন, সাইয়েদনা আবু বকরকেও দিলেন, আবার ওই রাখালকেও দিলেন। তো এই ছাগল যারা পালেন, কেউ কি কোনোদিন ছাগলের বলে তুই ছাগলের মতো ছাগল হইস? গরু যারা পালেন, কেউ কি কোনোদিন বলেন তুই গরুর মতো গরু হইস? শুধু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, ঠিক কিনা? এজন্য মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। এই পৃথিবীতে আসল মানুষের বড় অভাব। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, যে বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, বইটার নাম, আরো জোরে বলেন, বইটার নাম কি? কোরআন। মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আবার মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার বানায়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীকে নিয়ে যখন সাইয়েদনা জিবরিল মেরাজ রজনীতে উপরে উঠতে শুরু করলেন, সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে, বর্ডার এরিয়া, এতটুকু এসে সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আর আমার যাওয়ার সুযোগ নাই। সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিলা ওয়া লাহু 600 জানাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে ওনার নিজ আকৃতিতে জীবনে 2 বার দেখেছে। কয়বার? বিশ্বনবী দেখেছেন যে আল্লাহ তাআলা ওনাকে 600 পাখা দিয়েছে। 600। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, বড়ই গাছ। এইটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। এটার উপরে আর যাওয়ার সুযোগ আমার নাই। আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত লক্ষাধিক নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। এই জায়গায় কান পেতে আল্লাহর আদেশ শুনেছি, আল্লাহর দেয়া বাণী নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছি। আজ পর্যন্ত আমিও জিব্রাইল আল্লাহর দেখি নাই। এটা আমার শেষ বর্ডার গো নবী, এখান থেকে আমি উপরে যেতে পারবো না। যদি 1 ইঞ্চি আল্লাহর অনুমতি ছাড়া আমি উপরে যাই, আমার 600 পাখা জ্বালিয়ে সারখার করে দিবেন কে? ও নবী, এখান থেকে আপনার খেলা শুরু, আমার খেলা শেষ। আল্লাহু আকবার। যান, উপরে যান, রবের সাথে মিটিং করে আসেন, সাক্ষাৎ করে আসেন। রব্বুল আলামিন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার আরশে অপেক্ষা করছে। উপরে যান, মিটিং শেষে আবার আসলে আমারে এখানে পাবেন। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখা জ্বলে যাবে। তার মানে মানুষ যখন শ্রেষ্ঠ হয়, সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকেও হার মানায়। সে শুধু পশুই হয় না, আল্লাহ বলে পশুর চেয়েও খারাপ। এরকম আছে না নাই? দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না, আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না। ছাগল হত্যা করে, আপনি দেখাতে পারবেন না আমাকে? একটা হাতি আর একটা হাতিকে হত্যা করছে, দেখাতে পারবেন? কথা বলা যায়, কথা বোঝা যাচ্ছে না বোধহয়। একটা বাঘ রিজিকের তাগিদে হরিণকে খায়, কিন্তু একটা বাঘ কি আর একটা বাঘকে মারে? একটা শিয়ালকে আর একটা শিয়ালকে মারে? কিন্তু মানুষকে মারে না? মারে, বিভিন্ন পদ্ধতিতে মারে। গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, গুম করে মারে, ক্রস ফায়ারও মারে। বিচার বহির্ভূত এরকম হত্যা এই দেশে আছে না নাই? পশুর চেয়েও খারাপ, মেরে ফেলে। আবার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10টা টুকরা করেছে। একটা হাতি আর একটা হাতিকে মেরে 20 টুকরা করেছে, কিন্তু মানুষ করে না। একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না, 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, খাল আর ডোবাতে ফেলে দিয়ে আসে। 3 দিন 4 দিন পর এই লাশ ভেসে ওঠে, মোটা লাশ। পত্রিকায় বিভৎস চেহারা আমরা প্রায় দেখি না? একটা প্রাণী তার স্বগোত্রীয় প্রাণীকে পুরো বন থেকে, গ্রাম থেকে তাড়া করতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয়। বোমা মেরে শহরের পর শহর জ্বালিয়ে দেয়। জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার সোলজাররা 2য় বিশ্বযুদ্ধে 2টা বোমা ফেলেছে, লিটল বয়, ফ্যাট ম্যান। যে পাইলটরা উপর থেকে এই বোমাগুলো মারছে তারাও মানুষ, আর যাদেরকে মারার জন্য নিচে বোমা ফেলতেছে তারাও মানুষ। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাম। আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওদের হৃদয় আছে, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না। ওদের চোখ আছে, চোখ দিয়ে ওরা দেখে না। ওদের কান আছে, কান দিয়ে ওরা শোনে না। ওরা হলো পশুর মতো। শুধু পশুর মতোই নয়, ওরা পশুর চাইতেও নিকৃষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে মানুষ খারাপ হলে মানুষের চেয়ে খারাপ কেউ হয় না, আর মানুষ যদি ভালো হয়, মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে না। এজন্য মানুষকে নিয়ে স্বয়ং মানুষেরই কৌতূহলের কোনো শেষ নেই। বিজ্ঞানীরা বলে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স প্রজাতির। সায়েন্স নিয়ে যারা পড়ো তারা এগুলো জানবা। হোমোস্যাপিয়েন্স কি বলে? হোমোস্যাপিয়েন্স। এরপরে
জার্মানের একজন দার্শনিক ছিল কার্ল মার্কস। উনি বলেছিলেন যে মানুষ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে উনি এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে ফুড প্রবলেম ইজ দ্য মেইন প্রবলেম অফ হিউম্যান বিং। খাদ্যের সমস্যা, পেটের সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ঠিক কিনা? যেন বাংলাদেশে বলে যে পেটে খেলে পিঠে সয়, ঠিক কিনা? উনি বলেছেন পেটের সমস্যা বড় সমস্যা। এরপর রাশিয়ান আরেকজন দার্শনিক, স্কলার, ফিলোসোফার, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। সহজে সংক্ষেপে লেনিন বলেন নাকি। লেনিন এসে বলল না, পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের বড় সমস্যা হচ্ছে সেক্স সমস্যা। সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। তার যৌন সমস্যার সমাধান হয়ে গেল, তো সব সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে ইংল্যান্ড থেকে চার্লস রবার্ট ডারউইন সে বলে মানুষের পেটের সমস্যাও বড় সমস্যা না, সেক্স সমস্যাও বড় সমস্যা না। মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। মাথার তার ছিঁড়ে গেলে মাথার মধ্যে কানেক্টিভিটি আছে না, এই নিউরন কানেক্টিভিটিতে ঝামেলা হলে যা হয় আর কি। তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক দল বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক উল্লুকা পাঠা বলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলেন না, মানুষের পেটের সমস্যা সবচেয়ে বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়। মানুষ কশিন কালো বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আমি গোটা বিশ্বের শ্রেষ্ঠতম জীব হিসেবে নাজিল করেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এত সম্মানিত আমি মানুষকে করেছি, নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়ে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, মানুষকে আমি জলস্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, মানুষকে আমি উত্তম রিজিক থেকে খাবার দিয়েছি। গোটা বিশ্বের সব প্রাণীদের মধ্যে থেকে মানুষের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি আদম আলাইহিস সালামের সন্তানের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বানর থেকে মানুষ আসে নাই। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানাবেন। কয় হাত? আমনে কয় হাত? আমনে 60 হাত? হ্যাঁ, আমি কয় হাত? আবার মাঝে মাঝে কিছু ছোট পাওয়া যায় না, খাটো লম্বা আছে না নাই? আল্লাহ বললেন 60 হাত লম্বা করে আমি আদমকে বানালাম। আবার কিয়ামতের দিন বিচার শেষে যখন তোমরা জান্নাতে ঢুকবা, তোমাদের আকৃতি 60 হাত লম্বা করে দিবে কে? তাহলে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সেরা হচ্ছে মানুষ। চিল্লায় বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা কে? আবার আল্লাহ বলেন, মানুষকে শুধু আমি আশরাফুল মাখলুকাতই বানাই নাই, মানুষকে আমি আমার খলিফা বানিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ হচ্ছে খলিফাতুল্লাহি ফিল আরদ, এই জমিনের মধ্যে লিইজরাই আহকামিল্লাহ ওয়া তানফিরি আওয়ামিরিহি, আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ নিষেধগুলো জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য আমি মানুষকে আমার খলিফার জায়গায় বসিয়েছি। সুবহানাল্লাহ। খলিফা, আমরা কার খলিফা? কথা কন। আল্লাহর খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ।
কারণ আল্লাহ বিধান দিলেন এই জমিনের বুকে কেউ যদি চুরি করে চোরের হাত কেটে দাও, এটা কার আইন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে, দামি জিনিস চুরি করে যদি প্রমাণিত হয়, গভর্নমেন্ট তলোয়ার দিয়ে ওর ডান হাতটা কেটে ফেলে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? আইনটাকা বাংলার জমিনে বাস্তবায়ন হয়? চোরের বিচার আছে নাকি চোরের গলায় মালা? মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে, খুব প্রেস্টিজিয়াস এক ফ্যামিলির মেয়ে, চুরিতে ধরা পড়ল। সাহাবীরা কয় এই মহিলার হাত যদি নবী কেটে দেয় মদিনায় তো মারামারি লেগে যাবে। সবাই উসামাকে বলল, উসামা তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই বিশ্বনবীকে চেয়ে বল এই মেয়ের হাত কেটে দিয়েন না। ওসামা এসে বলে, নবী সবাই আমারে ধরছে, একটা কথা বলতে বলবো? বিশ্বনবী বলেন, ওসামা বল। ওসামা বলে, নবী মেয়েটার হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। বিশ্বনবীর চেহারাটা দে মুহূর্তে আগুনের গোলার মতো লাল বানিয়ে দিল কে? বিশ্বনবী বললেন, ওসামা এত স্পর্ধা তুই কই পেলি? চোর চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও, আইনটা কার? আল্লাহর দেয়া আইনের ব্যাপারে আমার কাছে এসে তুই চুন্নির ব্যাপারে সুপারিশ করিস? কে তোরে দিলে এত সাহস? লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। শুধু ওই মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও যদি আজকে চোরের ব্যাপারে, চুরি করার ব্যাপারে সাব্যস্ত হয়ে যেত, ফাতেমাও যদি চুরি করত, ফাতেমার ডান হাতটা কেটে দিতে আমি নবী এক সেকেন্ডও দেরি করতাম না, এক সেকেন্ডও দেরি করতাম না। তলোয়ারটা খুলে ফাতেমার ডান হাতটা কেটে নিতাম। চিল্লা এখন ঠিক কিনা? তো বাংলাদেশে যে চোরগুলো আছে এগুলোর এরকম বিচার হওয়ার দরকার আছে না নাই? এতেরও এরকম বিচার হওয়া দরকার। চোরের হাত কেটে দিলে আর চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি রাষ্ট্রীয় ভাবে করা হয়, জেল গেটের ভিতরে, জেলখানার ভিতরে এক চোরের হাত কেটে দেওয়া হবে, টেলিভিশনে যদি দেখানো হয়, অথবা বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে কিংবা আমাদের সংসদ ভবনের সামনে তো বিশাল জায়গা, ওখানে মঞ্চ বানিয়ে একটা চোরকে চুরির জন্য যদি ওর হাতটা কেটে দিয়ে আমাদেরকে দেখানো হয়, লাইভ ব্রডকাস্ট, সরাসরি সম্প্রচার আসিতেছে, বাংলাদেশে একটা চোরও থাকবে? কথা কন, থাকবেন। তবে এই বিচারগুলো করতে হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট ওয়েতে। লাউ সুর, কত সুর, মুরগি সুর, এই সুর না। যারা হাজার কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের সব খাইয়া দেশের রে ফতুর বানায় দেয়, এরকম চোর আছে না? বড় চোরগুলো আগে। এরকম কিছু বড় চোরের বিচার হলে এ বাংলার জমিনে আর কোন চোর জন্মাবে না। চুরি করার আগে 10 বার ভেবে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ধর্ষণ করলে ইসলামের বিচার আছে না নাই? অবিবাহিত করলে 100 বেত দাও, বিবাহিত করলে পাথর মেরে দেহটারে উড়িয়ে দাও। তাই এরকম একটা বিচার যদি করে দেখাতে পারে প্রধানমন্ত্রী, বাংলার জমিনে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নামাজ না পড়লে 5 বেত, সবাই রে। বক্তা নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেতের দরকার আছে না নাই? খতিব যদি নামাজ না পড়ে খতিব রে দেওয়ার দরকার আছে না নাই? এমপি না পড়লে এমপি রে, মন্ত্রী না পড়লে মন্ত্রী রে। কথা কম, আর উপরে যাওয়ার দরকার নেই। তার মানে নিয়মটা সবার জন্য এরকম হওয়া দরকার যে নামাজ পড়বে না তো 5 বেত, কারণে হয় না। সবার জন্য আল্লাহর আইন সমান। এই জন্য আল্লাহ বললেন, গোলাম তোকে আমি খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি। কোরআনে দেয়া আমি আল্লাহর যত বিধান আছে, আহকাম গুলো আছে, দুনিয়ার বুকে তুই পালন করবি, তাই তুমি আমার খলিফা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি শুধু আশরাফুল মাখলুকাত বানাই নাই, মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার খলিফা বানাই নাই, মানুষকে আমি চমৎকার একটা চেহারা দিয়ে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে উত্তম একটা ডিজাইন দিয়ে, কাঠামো দিয়ে আমি তৈরি করেছি। মানুষের মতো কেউ হয় না।
মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয়? কথা বলেন। একটা মানুষ যদি কালো হয়, স্কিন কালার ব্ল্যাক, তারপরও তার চেহারা একটা সৌন্দর্য আছে না? নেন, এই জন্য স্কিন কালার কালো হইলেই মনে করেন এটা সুন্দর না। ধলাই যে হতে হবে নট নেসেসারি। মানুষটা যেমন হোক, তার চেহারার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে? এই জন্য আল্লাহ বললেন, গোলাম, এই কিতাব যদি পড়ো, কিতাব যদি মানো, কিতাবের বিধানগুলা যদি তুমি মেনে চলো, তাহলে মানুষের মতো মানুষ তোমারে বানায় দিবে কে? এজন্য মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন, সূরার নাম কি? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. الله أكبر. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. প্রতিটি মানুষের জীবনেই এমন একটা সময় এসেছে উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। সে ছিল জিরো। জিরো থেকে আঙ্গুরে হিরো বানাইছে কে? আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এত ক্ষুদ্র ছিলাম আমি, এত তুচ্ছ ছিলাম আমি, এত নগণ্য ছিলাম আমি। এই নগণ্য তুচ্ছ ক্ষুদ্র অবস্থা থেকে এই বিরাট অবস্থায় আমারে নিয়ে আসলো কে? আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিলি না। মানুষের সৃষ্টি তত্ত্বের দিকে ইঙ্গিত করি আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিলেন যে তুই কি ছিলি, কোথাও ছিলি, একটা নজর করে দেখ। উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এই পৃথিবীতে মানুষ তৈরির তিনটা ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, বাবাও নাই, মাও নাই, সৈয়দনা আদম, ঠিক কিনা? আবার মা আছে, বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানিয়েছেন? ঈসা আলাইহিস সালাম। আবার দুনিয়ার সব আমরা সলিমুদ্দি আর কলিমুদ্দি, আমাদের বাবাও আছে, মাও আছে। সৈয়দনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা স্টেজে তৈরি করেছেন। প্রথমে সৈয়দনা আদমের জন্য আল্লাহ তাআলা জমিন থেকে মাটি নিলেন, তিন লাযিম, এঁটেল মাটি। এঁটেল মাটি নিয়ে আকাশকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা। ও আকাশ, মাটির উপরে 40 বছর বৃষ্টি ঢাল। কয় বছর? 40 বছর বৃষ্টির পানিতে মাটি যখন মিশে গেল, মাটিটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদা মাটি। কি মাটি? এবার কাদা মাটি থেকে গেল 40 বছর। এরপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা। ও সূর্য, এবার কাদা মাটির ভেতরে 40 বছর যাবত তুই তাপ দিতে থাক, কিরণ দিতে থাক। রব্বুল আলামিন কাদা মাটি থেকে সৈয়দনা আদম আলাইহিস সালামের বডি বানালেন, কায়া বানালেন, মূর্তি বানালেন। ওই মূর্তির উপর সূর্য 40 বছর তাপ দিতে শুরু করলো। 40, 40, 40, 3 40 120 বছর, ঠিক কিনা? 120 বছর সৈয়দনা আদম আলাইহিস সালাম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। কারণ ওনার ভেতরে রূহের ফুৎকার দেয়া হয় নাই। রূহ যদি আল্লাহ আমাদের ভেতরে না দেয়, আমাদের শরীর নড়বে? শরীর নড়াচড়া করতে পারবে? তার মানে 120 বছর সৈয়দনা আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না। আবার আমরাও দুনিয়ার বুকে যখন এসেছি, আমাদের মায়ের পেটের ভেতর আমরা 40 40 করে 3 40 120 দিন যাবত কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলহু 60 যিরাআন। আবার বুখারীর আরেক বর্ণনা, ইন্না হাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। তোমরা তোমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন করে বড় হয়েছে। প্রথমে ছিলাম নুতফা, তারপরে ছিলাম আলাকা, তারপরে ছিলাম মুদগা, ছোট্ট একটা নাপাক পানি ছিলাম। আমি ছিলাম শুক্রাণু। আমি কি ছিলাম? শুক্র আমি ছিলাম না, আমি ছিলাম শুক্রাণু, শুক্রের অণু। সুবহানাল্লাহ পড়েন। ডিম্ব আমি ছিলাম না, আমি ছিলাম ডিম্বের অণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া। 1 ফোঁটা বীর্যের মধ্যে, 1 ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই কিছুই ছিলি না, এত তুচ্ছ ছিলি, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। তোর কোনো নাম ছিল না, আমাদের নাম ছিল না কি?
মায়ের পেটে যখন ছিলাম আমি আজারি ছিলাম নাকি? কথা কন। এখন আজারি বললে আমার চিনেন না? ওই সময় আমার কেউ চিনতো? ধরেন আপনার নাম আব্দুল্লাহ, এখন বললেই চিনি আপনি আব্দুল্লাহ ভাই। কিন্তু 120 দিন মায়ের পেটের ভেতরে যখন আপনি ছিলেন, আব্দুল্লাহ নামে আপনারা কেউ চিনতো? চিল্লায় বলেন চিনতো? এজন্য আল্লাহ বললেন খবরদার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন, মানুষটা তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আল্লাহ বললেন ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষদেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জরায়ের ভিতরে সেট আপ হলাম। চিল্লা এখন ঠিক কিনা? আপনারা বর্ষাকালে ব্যাঙ্গাচি দেখেছেন? ব্যাঙ্গের বাচ্চা চিনেন? ব্যাঙ্গের বাচ্চারা বলে ব্যাঙ্গাচি।